নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা নতুন রেসিপি করব, দই কাতলা। ভিডিওটা দেখতে থাকুন। মাছটাতে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। ভালো করে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা আমার ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। এই সাদা তেলের মধ্যে একটু ঘি দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়ে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবং মাছগুলো আমি তুলে নেব। বাকি মাছগুলো এইভাবেই হালকা করে ভেজে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো ফোড়নে। এবার দেবো পরিমাণ মতো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো আদা বাটা দেবো, পরিমাণ মতো রসুন বাটা দেবো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা দেবো। মশলাটাকে নেড়ে নেব। পরিমাণ মতো লবণ দেব। আর আমি হলুদ দেবো না রান্নাতে। আর এখানে দেবো পোস্ত বাটা, পরিমাণ মতো পোস্ত বাটা দেবো। আর এখানে রাখা আছে কাজু বাদাম বাটা, আর কাজু বাদাম বাটা দিয়ে দেবো পরিমাণ মতো। এই মশলাটাকে ভালো করে কষাবো। বন্ধুরা, আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুরোটা করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর এখানে আমি ফেটিয়ে রেখেছি টক দই, পরিমাণ মতো। এবার টক দই দিয়ে দেবো। এই মশলাটাকে ভালো করে কষাবো। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেব না, ঝোলটা আমার গ্রেভি গ্রেভি হবে। এবার আমি এই মাছগুলো সব ঝোলের মধ্যে ছেড়ে দেবো।
এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখি এখন কতটা হয়েছে। আর একটু ঝোল টানবে, আর একটু টেনে আসলে বাকি মশলাগুলো দেবো। এবার আমি চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো সামান্য একটু চিনি দেবো। আর একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেবো সামান্য। দিয়ে দেবো ভালো করে। আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো, ঘি ছড়িয়ে দেবো। মাছটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এইভাবে বন্ধুরা দই কাতলা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবে।